তোমরা জানো সেন্ট্রালে কিন্তু এখন 62% আছে। 62% কিন্তু এখন সেন্ট্রালের বাজেটের ডিএর যে হার সেটা কিন্তু চলছে। কিন্তু সেদিকে যদি দেখতে যাই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 18% কিন্তু ডিএ কিন্তু পাচ্ছে। তো এই যে একটা যে বিশাল বড় একটা যে গ্যাপ বা ব্যবধান, তো এই এতটা গ্যাপ কিন্তু মানুষ সবসময়তেই চাইবে যে যাতে এতটা গ্যাপ যাতে নমস্কার, 22শে জুন বাজেট অধিবেশন শুরু। আজকের ভিডিওতে আমরা যে 22 তারিখ অর্থাৎ আর বেশি দেরি নেই, আজকে কিন্তু 19 তারিখ হয়ে গেল। আর মাত্র 2 থেকে 3টে দিনের ব্যাপার আছে। এই 2-3 দিনের পরেই যে বাজেট 22 তারিখে হচ্ছে সেটাতে কিন্তু ডিএ বকেয়া, সপ্তম পে কমিশন যে বড় ঘোষণা সে সবকিছু কিন্তু আসতে চলেছে। এই নিয়ে আমরা আজকের ভিডিওতে খুবই তাড়াতাড়ি খুবই যে মেইন পয়েন্টগুলো সেগুলো কিন্তু কভার করেই এগিয়ে চলবো এবং যত রকমের যেগুলো শোনা যাচ্ছে আপডেট সবগুলোই কিন্তু এই ভিডিওতেই কভার করব। তাই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার ১ম এ তোমাদের বলি যে এই বাজেট বা অধিবেশনে এত গুরুত্ব কেন? এই বাজেট অধিবেশন এত গুরুত্বপূর্ণ কেন? তো আমি মেইন পয়েন্টগুলো শুধু কভার করছি। তোমরা বাকিটা পুরোটা পড়ে নিও। যদি মনে হয় তোমাদের এইগুলোও পড়ার দরকার আছে তাহলে তোমরা ভিডিও পজ করে পুরোটা পড়ে নেবে। আমি সবকিছুই এখানে কিন্তু লিখে দিয়েছি। তো মেইন পয়েন্টের মধ্যে কি আসছে যে ডিএ বকেয়া মেটানো। তোমরা জানো যে বাজেটের সবথেকে যে মূল আকর্ষণ সবার মানুষের মধ্যে একটা যেটা আছে যে ডিএ নিয়ে কতটা কি ঘোষণা করতে চলেছে আমাদের রাজ্য সরকার। আর কি আছে যে ৭ম স্টেট পে কমিশন, এই স্টেট পে কমিশনে ক্যাবিনেট অনুমোদিত যে ৭ম যে পে কমিশন হতে চলেছে এটা কতটা কার্যকর হবে বা কতটা যে রূপরেখা নিবে, যে কবে থেকে এটা চালু হবে সবকিছুই কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু একটা মানে আশায় আছে যে সবকিছু দেখবার জন্য মানুষ কিন্তু খুবই প্রত্যাশিত। কর্মচারীদের প্রত্যাশা, কর্মচারীরা যারা সমকাজে সমতুলনা বা সমবেতনের জন্য অপেক্ষায় আছে তাদেরও কিন্তু একটা বিশাল আশায় বা প্রত্যাশায় রয়েছে। আর কি আছে আর্থিক পরিকল্পনা। আর্থিক পরিকল্পনা নিয়েও কিন্তু এই বাজেটে বিভিন্ন রকমের কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। আর কি দেখা যাচ্ছে বর্তমান ডিএ কোথায় দাঁড়িয়ে আছে? তোমরা জানো সেন্ট্রালে কিন্তু এখন 62% আছে। 62% কিন্তু এখন সেন্ট্রালের বাজেটের ডিএর যে হার সেটা কিন্তু চলছে। কিন্তু সেদিকে যদি দেখতে যাই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 18% কিন্তু ডিএ কিন্তু পাচ্ছে। তো এই যে একটা যে বিশাল বড় একটা যে গ্যাপ বা ব্যবধান, তো এই এতটা গ্যাপ কিন্তু মানুষ সবসময়তেই চাইবে যে যাতে এতটা গ্যাপ যাতে কখনোই না থাকে। অন্তত যতটা সম্ভব যাতে গ্যাপটাকে যাতে পূরণ করে দেওয়া যায় সেই হিসেবে মানুষ কিন্তু অনেকটাই আশায় বা প্রত্যাশায় রয়েছে। আর কি দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের প্রধান দাবি কি আছে? সম সম ডিএ সমতা, অবশ্যই সমাজেই এটা স্বাভাবিক একটা যে ডিএ মানুষের অধিকার। সুপ্রিম কোর্টেও এটা কিন্তু বলেছে। তো এটা কোনো অনুদান না, এটা কিন্তু একটা অধিকার। তাহলে সবাই এখনো মানুষ সেই আশাতেই রয়েছে এবং নতুন সরকারের কাছ থেকে কিন্তু এটাই আশা করছে যে ডিএ সমতা কিন্তু হয়ে যাবে এবার। যে যতটা সম্ভব সেন্ট্রালের সাথে কিন্তু যে যদি সম্ভব হয় তাহলে একসাথে একই মাপের যাতে হয়। এটা নিয়ে কিন্তু মানুষ অপেক্ষায় রয়েছে ২২ তারিখের জন্য। আর কি দেখা যাচ্ছে ৭ম পে কমিশন যে বসতে চলেছে সেখানে কি ক্যাবিনেটের অনুমোদিত যে ৭ম পে কমিশন অবিলম্বে যাতে পূর্ণাঙ্গের যে চালু যাতে দেরি না করা হয় এবং যাতে তাড়াতাড়ি চালু করা হয় সেটাও যাতে মানুষ সেটার জন্য অপেক্ষায় রয়েছে। বকেয়া পরিশোধ যে বকেয়া যে রয়েছে ডিএ বা এরিয়ার হিসাবে সেগুলো যাতে সবকিছু যাতে পরিশোধ করে দেওয়া হয় এটা নিয়েও কিন্তু মানুষ অপেক্ষায় রয়েছে। ২২শে জুনের অধিবেশনের নজর কোথায়? নজর একটা জায়গাতেই, সবাই জানে যে রাজ্যে নতুন আর্থিক স্কিম বা যে বেতন পুনর্বিন্যাসের তহবিল এগুলোতেই কিন্তু মানুষের নজর রয়েছে। অবশ্যই ডিএটা একটা বড় ফ্যাক্ট করছে যে মানুষ ওইটার জন্য অপেক্ষায় রয়েছে। পে কমিশন ও বকেয়া ডিএ আপডেট নিয়ে যদি দেখা যায় ৭ম স্টেট পে কমিশন অনুমোদিত সেন্ট্রালে কিন্তু সেখানে 8 যে সেন্ট্রাল পে কমিশনে যে 8 পে কমিশন কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমাদের স্টেটে কিন্তু ৭ম পে কমিশন গঠন হতে চলছে ঠিকই। কিন্তু এদিকে দেখতে গেলে সেন্ট্রালে কিন্তু 8 পে কমিশন গঠন হবে এর পরবর্তী সময়তে। তাহলে কিন্তু এখনো কিন্তু ফারাক একটা রয়েই যায়। সুপ্রিম কোর্টের কিন্তু এরিয়ারের অর্ডারও কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এর সাথে আর কি আছে? ফিটম্যান ফ্যাক্টর নিয়ে কি আলোচনা করা যেতে পারে? যে 2.57 ন্যূনতম প্রস্তাবিত ফিটম্যান গুণক। এর ডিটেইলস গুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। এখান থেকে আর বেশি বড় করব না আমি। এগুলো থেকে সবগুলোই তোমরা ডিটেইলস এখান থেকে পেয়ে যাবে। আর কি আছে? ৭ম পে কমিশন ও সম্ভাব্য বেতন, যেটা মানুষ সবাই অপেক্ষায় রয়েছে। এখান থেকে তোমরা এই চার্টগুলো সবটা দেখে নেবে যে কতটা কি লেভেল থেকে হওয়া উচিত মিনিমাম, সেই লেভেল অনুযায়ী এখানে চার্ট করে সুন্দর করে আমি করে দিয়েছি। তোমরা এখান থেকে সবটাই দেখে নেবে। আর কি আছে? আর যদি আমরা এখান থেকে দেখতে চাই তাহলে কর্মচারীদের প্রতিক্রিয়া ও মতামত। অবশ্যই এখানে মানুষের অনেক রকমের মতামত দেখা যাচ্ছে যে 18 যে পার্সেন্ট ডিএ হলেও এখনো আমরা কেন্দ্রে থেকে অনেকটাই পিছিয়ে আছি। ৭ম স্টেট পে কমিশন দ্রুত বাস্তবায়িত করা হোক। এটাই আমাদের এখন মূল দাবি। আর কি আছে? আরেকজন আছে সুপ্রিম কোর্টের রায়ের পর বকেয়া এরিয়ারের কিস্তি পাওয়ার যে পাওয়া শুরু হয়েছে। এবার নতুন ৭ম পে কমিশনের মাধ্যমে নতুন বৈষম্য দূর করা হোক। এরকম মানুষের বিভিন্ন রকমের যে মতামত বা কমেন্ট সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বাজেটের অধিবেশনের যে ৩ টি সম্ভাবনা কি আছে? 8% নতুন ডিএ ঘোষণা করা হোক এরকমটাই মানুষ অপেক্ষায় বা আশায় রয়েছে।
আচ্ছা, 7th পে কমিশন ঘোষণা, এরিয়ার কাণ্ড, এরিয়ার ফান্ড রিলিজ, এরিয়ার যে ফান্ড সেগুলো যাতে রিলিজ করা হয় সেটারও মানুষ অপেক্ষায় রয়েছে। আর কি আছে? গুজব বনাম বাস্তব সঠিক তথ্য, যেটা কি আছে? গুজব ও সোশ্যাল মিডিয়ার পোস্ট কি আছে? যে 1লা জুলাই থেকেই ৭ম পে কমিশন লাগু হবে এবং বেসিক দ্বিগুণ হবে। ২২ তারিখেই সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা নগদে ঢুকবে। এসব কিন্তু সব গুজব। তোমরা জানো এটা সম্ভব না। সম্ভব হবে কোনটা? সরকারি অফিসিয়াল বাস্তবতা, যে ৭ম পে কমিশন গঠন হয়েছে বা হতে চলেছে ২২ তারিখে, এর সুপারিশ ও গেজেট নোটিফিকেশন হতে সময় লাগে বা সময় লাগবে। অবশ্যই তোমরা জানো যে একটা বাজেট বা অধিবেশন হলে কিন্তু সেটার একটা যে অফিসিয়াল কার্যকর, এটা করতে সময় লাগে। এরিয়ার অর্থ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কিস্তির নিয়ম মেনেই দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে তোমরা জানো যে যেটা সরকার থেকে অফিসিয়াল নোটিফিকেশন যখনই পাওয়া যাবে সেই হিসাবে কিন্তু এগুলো চালু হয়ে যাবে। ইনস্ট্যান্ট কোনো কিছুই হয়ে যায় না। ২২ জুন নজর রাখতেই হবে কেন? কারণ অবশ্যই নতুন আর্থিক দিশা একটা আসতে চলেছে। বেতন ও ডিএ সিদ্ধান্ত আসতে চলেছে। রাজ্যের ভবিষ্যতের রূপরেখা দেখা যাবে ওই সময়তেই প্রায় সব মানুষের মনের মধ্যে দিয়ে। আচ্ছা, সরকারি আপডেট রাখুন। অবশ্যই এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর কি আছে? আপনার কি মনে হয় ডিএ ও নতুন পে কমিশন নিয়ে কি করা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার যে মতামত সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি মনে হয় যে সবার সাথে এটা শেয়ার করা উচিত তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন। আর এরকম ধরনের চ্যানেলের যে আমাদের ভিডিও সেগুলো যাতে পরবর্তী সময় যখনই দিব তাতে যাতে আপনাদের কাছে অবশ্যই যাতে নোটিফিকেশন চলে যায় সেজন্য বেল আইকন প্রেস করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ।